গাছ থেকে পেরে নিচ্ছি পুকমরিচ, দান্নামরিচ যেটা সেটা। এই যে এক তরকারি পরিমাণে পেরে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। এই যে এটি হলো কাটার ডুগি। এটি শুটকি মাছ দিয়ে খেতে খুব মজা লাগে, তার জন্য আমি আজকে রান্না করব শুটকি মাছ দিয়ে। সঙ্গে থাকুন। আস্তে আস্তে এই কাটার ডুগিগুলি বেছে নিচ্ছি। এইখানে আমি কাটার ডুগি রান্নার জন্য দিয়ে দিলাম কিছু শিম বিচি আর গোটা একটা আলু। এখন দিয়ে দিচ্ছি এইখানে কাটার ডুগিগুলি, দিয়ে দিচ্ছি তরকারির স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি গাছ থেকে কাঁচা লঙ্কা এনেছি সেগুলো। কিছুক্ষণ সিদ্ধ হবে। কড়াতে দিয়ে দিচ্ছি অল্প তেল, তেল হিট হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। এখন দিয়ে দিচ্ছি এইটাতে শুটকি মাছ, এখন দিয়ে দিচ্ছি কয়েক গোটা রসুন, এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর এইখানে সিদ্ধ করে নিলাম এই যে শুটকি মাছ আর সব মশলা ভাজা হয়ে গেল। খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, একদম ভালোভাবে ভাজা হয়ে গেল মশলাগুলো আর শুটকি মাছ। এখন দিয়ে দিচ্ছি এই যে কাটার ডুগিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো, আর অল্প সময় সিদ্ধ হবে। কাটার ডুগিগুলি খুব সুন্দর দেখতে, একদম সবুজ সবুজ, গাছে যেরকম সবুজ রান্নার পরও সেই রকমই থাকে। এই যে তরকারি হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি এই যে 4টা কাঁচা মরিচ, না পেরে দিয়েছি আস্তে আস্তে, দরকার পড়লে ভেঙে খাবে। এইখানে দিয়ে দিচ্ছি আরও রসুন থেতো করে, ছোটোবেলা খেয়েছিলাম আর এখন খাচ্ছি, আজকে খাবো। কেমন হচ্ছে আমার তরকারি কমেন্টে বলবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বলতে পারেন যে এত সস্তা জিনিস
কেন রান্না করি, কেন দেখাই। আমাদের ঐতিহ্যর রান্না এইটা। ছোটোবেলা দেখতাম ঠাম্মা কাটা ডুগিগুলি বেছে বেছে দিত, মা কাকিমুনি তারা রান্না করতো। তাহলে তো এটা আমাদের ঐতিহ্যর রান্না না, তার জন্য দেখাচ্ছি। এখন কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্টে বলবেন। বাই বন্ধুরা।